আকারে দুটি বিষয় নিয়ে আলোচনা হবে। দেখেন, রমাদান পরবর্তী মানুষের মাঝে বা মুমিনদের মাঝে তিনটা দল হয়ে যায়। কয়টা? তিনটা দল হয়ে যায়। এর মধ্যে একটি দল যারা রমাদানের আগেও ভালো ছিল, অর্থাৎ আল্লাহর আনুগত্য করত, ইবাদত বন্দিগি করত। রমাদান আসার পরে তাদের ইবাদত বন্দিগি আরো বেড়ে গেছে, বেশি করেছে। রমাদান শেষ, তাদের সেই আমল তারা ধরে রেখেছে, এখনো আছে। এরকম বান্দা নাই? কথা বলেন, আছে না নাই? আছে, অনেক আছে, আপনাদের ভিতর অনেক আছে, আলহামদুলিল্লাহ। এটা হলো মুমিনের এক শ্রেণী। দ্বিতীয় আরেকটি শ্রেণী আছে মুমিনের, সেটা হলো রমাদান আসার আগে তারা আমল ঠিকঠাক মতো করত, রমাদান আসার পরেও তাদের আমল বেড়ে গেছে, কিন্তু দেখা যায় রমাদান আসার পরে আবার তারা কি হয়ে গেছে? উদাসীন হয়ে গেছে। অথবা রমাদান আসার আগে উদাসীন ছিল, রমাদান এসে তারা আল্লাহর আনুগত্যের দিকে ফিরে এসেছে, বিভিন্নভাবে ইবাদত বন্দিগি করেছে, বিভিন্নভাবে ইবাদত বন্দিগি করেছে। এটা একটা শ্রেণী। প্রথম শ্রেণী ছিল কারা? যারা রমাদানের আগেও ভালো ছিল, রমাদানেও ভালো ছিল, এখনো কি আছে? ভালো আছে। আরেকটি শ্রেণী হলো রমাদানের আগে উদাসীন ছিল, রমাদান এসে তাদেরকে পরিবর্তন করে দিয়েছে, রমাদান এসে তাদেরকে পরিবর্তন করে দিয়েছে, তারা আমলের দিকে এসেছে। এটা একটা শ্রেণী। এদের হালাত কি আমি এখন পরে বলবো। 3 নম্বর শ্রেণী হলো যারা রমাদানের আগে উদাসীন ছিল, রমাদানও উদাসীনতায় কেটেছে, আর এখন তো সে আগের মতোই, রমাদান এসেও তাদেরকে পরিবর্তন করতে পারে নাই, তো রমাদানের পরে আর কি পরিবর্তন হবে? এরকম লোক আমাদের সমাজে কম না বেশি? রমাদানের আগেও তারা আল্লাহর আনুগত্য থেকে দূরে ছিল, রমাদান এসেও তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, রমাদান তাদেরকে কিছু দিতে পারে নাই, নিতে পারেনি রমাদান থেকে, রমাদানের পরেও সে আগের অবস্থায় একইভাবে চলছে। রমাদান আসুক, কোনো ভালো দিন আসুক, ভালো রাত আসুক, কোনো পরিবর্তন তাদের জীবনে আসে না। এরকম লোক আছে না? এটা যে তৃতীয় শ্রেণীর লোক, এদের সম্পর্কে প্রথম আমি কিছু কথা বলি। এদের করণীয় কি? এই শ্রেণীর লোকদের করণীয় কি? তারা কি এরকম উদাসীন অবস্থায় সারা জীবন কাটাবে? কি বলেন? কথা বলেন। এই শ্রেণীর লোক আমাদের মধ্যে যারা আমরা কি সারা জীবন এরকম আনুগত্য থেকে দূরে থাকবো, উদাসীন অবস্থায় আমাদের জীবনটা কাটবে? এটা ঠিক না। দেখেন, এই মাত্র ঈদের 2-1 দিন আগ থেকে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রায় 300 এর চেয়েও বেশি হবে মানুষ মারা গেছে। এই দেখতেছি ভালো, একটু করে নাই, হঠাৎ বুকে ব্যথা, হসপিটালে নিতে নিতে তার রোগ শেষ। এরকম ঘটে না? তো আমাদের বর্তমান যে অবস্থাটা চলতেছে, আমি আপনি তো গ্যারান্টি দিতে পারি না, বাসা থেকে বের হইলাম, আবার বাসা থেকে সেই বাহির থেকে বাসায় আবার নিরাপদে ফিরে আসব, বাসায় ফিরে আসব, পরিবারের কাছে ফিরে আসব, এই গ্যারান্টি বর্তমান সময়ে আমি আপনি দিতে পারি না। কথা বলেন, ঠিক না? ঠিক। এখন খুব হিসাব নিকাশ করে মানুষ বাসা থেকে বের হয়। এই এক পরিস্থিতি আমাদের জীবনে চলতেছে। তো আমি আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে উদাসীন থাকি, এই অবস্থায় যদি মারা যায়, আমাদের মৃত্যুটা কেমন হবে? আমাদের মরটা কেমন হবে? বলেন, আমাদের এই জীবনকে শেষ জীবন, না এই জীবনের পরে আর একটি জীবন আছে? পরবর্তী জীবনের সফলতা নির্ভর করবে এই জীবনের আমলের উপরে। এখন যদি আমরা উদাসীনই থাকি সারা জীবন, আল্লাহ আমাদেরকে শুধু এই জন্য পাঠিয়েছেন যে আমরা আসবো, খাওয়া দাওয়া করব, ঘুমাবো, নিজের মন মতো চলবো, আবার চলে যাব। এটা একজন মানুষের কাজ হইতে পারে? তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? গরু, ছাগল, পশু পাখি, এদের সৃষ্টি করলেই চলতো। এদের দায়িত্ব কি? শুধু দুনিয়ায় থাকবে, খাওয়া দাওয়া করবে, প্রস্রাব পায়খানা করবে, বাস, এদের তো এই কাজ। এখন আমাদের কাজ যদি এরকম হয়, তাহলে আমাদের মাঝে তাদের মাঝে কোনো পার্থক্য রইল? বলেন, আছে কোনো পার্থক্য? আমাদের জীবন এরকম কাটতে পারে না। তো আমরা যারা রমাদানের আগে উদাসীন ছিলাম, রমাদান এরকম কাটছে, রমাদানের বাহির ঠিক একই অবস্থা, এরকম গুনাহের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি। আমাদের জীবন কোনো আমল নাই, ভালো কাজ নাই, ভালো কাজে আসি না, আমরা ভালো কাজ দেখলেও সেটা করার চেষ্টা করি না। তো এখন এই রমাদান পরবর্তী, রমাদান আমাদের কোনো সঠিক
পথের দিকে আমাদেরকে নিতে পারে নাই। কেন দিবে রমাদান? রমাদানকে যদি আমরা কিছু না দিতে পারি তাহলে রমাদান আমাদেরকে কিভাবে দিবে? তো আজকের বয়ান হলো, প্রথমে এই শ্রেণীর লোকদের সম্পর্কে আমার সামান্য কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রমাদানই হেদায়েত রাখছেন, রমাদানই বরকত রাখছেন, রমাদানই মানুষকে মাগফিরাত দান করবে, বাকি 11টা মাস মানুষকে মাগফিরাত দান করবে না, ক্ষমা করবে না, তাদের তওবা কবুল করবেন না। বিষয়টা কি এরকম? নাকি আল্লাহর রহমতের দরজা, আল্লাহর বারাকাতের দরজা, আল্লাহর মাগফিরাতের দরজা এখনো খোলা আছে? বলেন আছে না নাই? আছে, এখনো খোলা আছে। কাজে আমাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। নিরাশ একমাত্র হয় কে? শয়তান। কে বলেন? শয়তান। শয়তান ছাড়া কোন মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সে ঈমান থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কাজে একজন মুমিন কখনো যে আল্লাহকে বিশ্বাস করে সে কখনো তার রহমত থেকে, তার মাগফিরাত থেকে নিরাশ হইতে পারে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে রমাদান যদিও চলে গেছে, কিন্তু রমাদান যেহেতু কোনো পরিবর্তন তোমাদের জীবনে রমাদানে আসে নাই, এখনো নাই, কাজে এখনো পরিবর্তন হওয়ার সময় আছে তোমাদের। এখনো মৃত্যু আসার আগে পরিবর্তন হও। বাকি এখন যদি আমরা তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরতে পারি, আল্লাহ আমাদের তওবা ইস্তেগফার গ্রহণ করবেন না? বলেন করবেন না করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত অনেকেই জানেন, আমরা তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন, আপনি বলুন, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দা যারা নিজেদের উপর জুলুম করেছো। জুলুম কিসের মাধ্যমে করে? বলেন নিজেদের উপর জুলুমটা কিসের মাধ্যমে হয়? গুনাহের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে হয়। আল্লাহর আনুগত্য না করার কারণে হয়, নামাজ না পড়ার কারণে জুলুম হয়। তো তোমরা তারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো তোমরা আমার অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গুনাহগার বান্দারা যারা এখনো আমার আনুগত্যের দিকে ফিরে আসো নাই, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ আছে না নাই? যে আল্লাহ রমাদানে ছিল সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের অতীতের সমস্ত গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়াশীল। এই আয়াত থেকে বোঝা গেল যে একজন মুমিন সে কখনো আল্লাহর রহমত থেকে, আল্লাহর মাগফিরাত থেকে নিরাশ হতে পারে না। আজকে কিছু হাদিস আপনাদেরকে আমি শোনাবো, কয়েকটি হাদিসের সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। হাদিসটা ভালো করে লক্ষ্য করে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতে তার হাতকে প্রসারিত করেন। কে? বলেন, কথা বলেন। কে প্রসারিত করেন? কখন? রাতে। কেন করেন? ডাকেন, আসো। লিয়াতুবা মুসিউন নাহার, দিনে যারা অপরাধ করেছো তোমরা যেন আমার দিকে ফিরে আসতে পারো, এজন্য আল্লাহ রব্বুল আলামিন দুটি হাত রাতে প্রসারিত করে ওই সমস্ত বান্দাদেরকে ডাকে, যেন দিনের গুনাহগার বান্দারা তার দিকে ফিরে আসতে পারে, তার কাছে তওবা করে এবং তিনি তাদের তওবা গ্রহণ করে যেন তাদেরকে maaf করতে পারেন। এটা রাতের অবস্থা। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, আর দিনে, এটা রাতের এক অবস্থা গেল। দিনে আবার আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের দুটি হাত, তার হাতের কয়টি হাত, কি অবস্থা এটা আমরা জানি না। কথাটা বুঝাচ্ছে, তিনি তার হাতকে, দুটি হাতের কথা আসে না, ইয়াদাহু, তিনি তার হাতকে দিনে কি করেন? প্রসারিত করেন। কেন? যাতে করে রাতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যারা অপরাধ করেছে, নিজের উপর জুলুম করেছে, আল্লাহর আনুগত্য করে নাই, আল্লাহর কথা মানে নাই, তারা যেন আল্লাহর দিকে ফিরে আসতে পারে, তওবা করতে পারে এবং তিনি যেন তাদের তওবা গ্রহণ করে, তাদের অতীতের সমস্ত গুনাহ maaf করতে পারেন। এই জন্য দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে প্রসারিত করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবার দরজা, তওবার সুযোগ আছে না নাই? তওবার দরজা খোলা আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামস মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি।
এখন বর্তমান সময় সূর্য উদিত হয় কোন দিক থেকে? তাড়াতাড়ি বলেন, কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত হবে, তখন সূর্য উদিত হবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। আল্লাহ রাসূল বলেন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছে। যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্বে তওবা করবে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা গ্রহণ করবেন। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত আছে, ইন্নাল্লাহা ইয়াকবাদু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যু অবস্থায় গড়গড় একটা অবস্থা হয়, অর্থাৎ যখন রূহ কণ্ঠনালীতে চলে আসে, এই অবস্থাটাকে বলে কি? হালাতে গড়গড়, একবারে মৃত্যু যখন চলে আসে। শুধু এই অবস্থায় তওবাটা কি হয় না? কবুল হয় না। তখন আমরা অনেকে তওবা পড়াই, তওবা পড়ো, পড়ো, কাজ হবে না। যখন একবারে রূহ চলে আসছে, নিয়ে যাবে মালাকুল মউত, তখন আর তওবা কি হবে না? কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবা এই অবস্থার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যখনই বান্দা তওবা করবে তখনই তার তওবা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সুযোগ আছে না নাই? সূরাতুল গাফির, সূরাতুল মুমিন একটা সূরা আছে 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায়। এই সূরার দ্বিতীয় আয়াত, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আল্লাহ নিজের কিছু গুণাগুণ, নিজের কিছু নাম এখানে বলতেছে। এর মধ্যে একটি নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ কে? আল্লাহ হলো গাফিরিয যামব। কে বলেন? যিনি মানুষের তওবাকে, মানুষের গুনাহকে maaf করেন। সুবহানাল্লাহ বলেন। গাফিরিয যামবি, যিনি মানুষের গুনাহকে maaf করেন। কাবিলিত তাওবাতি, যিনি মানুষের তওবা করলে তওবা গ্রহণ করেন। আল্লাহর একটা নাম হলো গাফির, আর একটা নাম হলো কাবিলুত তাওব, যিনি তওবাকে কি করেন? কবুল করেন। তা আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে। এরকম কোরআনে বহু জায়গায় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, ওয়া তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। যদি তোমরা তোমার রবের কাছে ইস্তেগফার করো এবং তওবা করে রবের দিকে ফিরে আসো, দুনিয়ায় নির্দিষ্ট কাল পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত তোমাদের হায়াত আছে ততদিন পর্যন্ত তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধময় একটি জীবন তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিভিন্ন জায়গায় তওবার কথা বলতেছে, বিভিন্ন জায়গায়। সর্বশেষ একটি হাদিস শুনি আমি আপনাদেরকে শেষ করতেছি। আমরা মনে করতেছি আমি তো অনেক বড় অপরাধী, রমাদান গেছে, রমাদানে আমি কোনো আমল করতে পারি নাই, আমি মাগফিরাত পাই নাই, আমি কোনো আমল করি নাই, এখন কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন? এই আলোচনা থেকে কি বলবেন? তওবা কবুল করবেন না করবেন না? সর্বশেষ একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি ডেকে ডেকে বলেন, কি বলেন ডেকে ডেকে? লাউ বালাগাজ যুনুবুকা ইয়া ইবনা আদম, হে ইবনে আদম, লাউ বালাগাজ যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়। কি পর্যন্ত? আনানাস সামা, আসমান পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ হয়, সুম্মাস্তাগফারতানি, এরপর তুমি খাঁটি দিলে তাওবা ইস্তিগফার করতে পারো আমার কাছে, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, আমি কারো ভ্রুক্ষেপ করবো না, কারো পরোয়া করবো না। আমি এই যে তুমি আমার দিকে এই পরিমাণ গুনাহ নিয়ে ফিরে আসতো, সাথে সাথে আমি তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, হে ইবনে আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি বা বি শাইআ লাকিতুহু বা আতাইতুহু বিকুরাবিহা মাগফিরা। তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে এই অবস্থায় ফিরে আসো যে তোমার গুনাহের মধ্যে একটা শিরকের গুনাহ নাই। কিসের গুনাহ? শিরকের গুনাহ নাই। কবিরা গুনাহ থাকতে পারে, বড় বড় গুনাহ থাকতে পারে, কিন্তু কিসের গুনাহ নাই? শিরকের গুনাহ নাই। আর তোমার গুনাহর পরিমাণ হলো পুরো জমিন, যদি তোমার জমিনের উপর তোমার গুনাহকে বিছিয়ে দেওয়া হয়, পুরো জমিন পরিপূর্ণ হয় যেটা আসমান পর্যন্ত, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি ফিরে আসো কিন্তু একটা শিরকের গুনাহ নাই, তাহলে আমি রব্বুল আলামিন সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার সাথে মুলাকাত করব। সুবহানাল্লাহ বলে। তাহলে তাওবার দরজা, গুনাহ মাগফিরাতের দরজা খোলা আছে না নাই? কাজে একজন বান্দা, একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে সে নিরাশ হতে পারে না। সে এখন তওবা করবে, তওবা করে সে আবার নতুন জীবনকে শুরু করবে। ঠিক না? ঠিক বলেন।
প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কাজে আমরা যারা রমাদানকে কাজে লাগাইতে পারি না, রমাদানের আগেও যেরকম ছিলাম, রমাদানের পরে রমাদানেও আমরা একই অবস্থায় কোনো আমল আমি করতে পারি নাই, এখন রমাদান শেষ, এখন কি আগে উদাসীন অবস্থা, আগে যেরকম ছিলাম ওইরকম থাকবো? আমি আজকে এই মসজিদ থেকে যারা আলোচনা শুনতেছেন, আমি এখান থেকে তওবা করতে পারি? বলেন পারবো ইনশাআল্লাহ? যে আমি আমার জীবনকে আজকে তওবা ইস্তেগফার করে অতীতের সমস্ত গুনাহ কাবিরা সগীরা গুনাহ মাফ করিয়ে আমি নিষ্পাপ হয়ে আমার নতুন একটি জীবন আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে আমি শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। এটা তো এক শ্রেণীর লোকদের কথা। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী যারা রমাদানের আগেও ভালো ছিল, রমাদানেও ভালো ছিল, রমাদানের পরেও তারা আমল ঠিকঠাক মতো করতেছে। আরেকটা লোক ছিল যারা রমাদানের আগে তো উদাসীন ছিল, কিন্তু রমাদান তাদেরকে পরিবর্তন করে দিয়েছে, অনেক আমল করেছে। তারা কি রমাদানের পরে আগের অবস্থায় ফিরে যাবে? না। যাদের রমাদান যাদেরকে পরিবর্তন করেছে তারা কি আগের অবস্থায় ফিরে যাবে, নাকি বাকি 11টা মাস ঠিকঠাক থাকবে? বলে আমাদের উচিত কি? আমরা যারা কম বেশি রমাদানে আমল করেছি, আমরা কি আগের অবস্থায় চলে যাব? দেখলে তো এই মনে হয় মসজিদ খালি, ফজরে খালি, আসরে খালি, জোহরে খালি, প্রত্যেক ওয়াক্তে রমাদানের মুসল্লি আছে। আরে কথা বলতে হবে তো, আছে মুসল্লি, তাহলে এই অবস্থায় আমাদের কোরআন বন্ধ হয়ে গেছে, আমাদের কোরআন গিলাফ তাকিয়ে তাকিয়ে চলে গেছে, আমাদের দান সংখ্যা বন্ধ হয়ে গেছে। মনে হয় এই রমাদানই শুধু মুমিনের জীবনে আমলের একটা মাস, আর বাকি 11টা মাস মনে হয় আমাদের কোনো আমল করা লাগবে না। বিষয়টা কি এরকম? রমাদান তো আমাদেরকে চার্জার হিসেবে, চার্জের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পাওয়ার ব্যাংক আছে না, পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে কি করেন? সফরে নিয়ে যান, কেন? চার্জে ভরা থাকে, চার্জ ফুল থাকে, যেন এই চার্জ দিয়ে আমি আমার মোবাইলে কি দিতে পারি, আমি আমার সফরের জন্য আমার কোনো সমস্যা না হয় মোবাইল চালাতে। রমাদান মাসটাই কিন্তু দেওয়া হয়েছে। রমাদান মাস ব্যাপকভাবে আমল করে, যে চার্জ দিয়ে রাখবে, এই চার্জে সে বাকি 11টা মাস চলবে। ঠিক না ঠিক? 11টা মাস চলবে মানে ওই চার্জে চলবে, আর কোনো আমল করবে না। বিষয়টা কি এরকম? এই আমল ধরে রাখতে হবে। আমরা যারা রমাদানে কম বেশি আমল করেছি, আমরা হয়তো আগে আলোচনা শুনেন নাই অথবা শুনেছেন, তবে আজকে শোনার পরে আমরা আগের মতো রমাদানের আগে যেরকম ছিলাম আমরা ওইরকম থাকবো না ইনশাআল্লাহ। রমাদান যেহেতু আমাদের মোটামুটি কিছু পরিবর্তন করেছে, বাকি 11টা মাসও রমাদানের মতো রমাদানের আমলগুলো আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। বলেন এই প্রতিজ্ঞা করতে পারি তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো। তাহলে মুমিনের কোনো ছুটি আছে? একটু বলেন তো, মুমিনের জীবনে কোনো ছুটি আছে? যে মুমিন শুধু রমাদানে আমল করবে, রমাদান পরে তার ছুটি? কথা বলেন। একজন কর্মচারী সে কিছু কাজ করার পরে তাকে কিছু ছুটি দেয়, বিশ্রামের জন্য কিছু ছুটি দেয়, দেয় না, সে আরাম করে। কিন্তু একজন যে মুমিন, সে মুমিনের আমলের কোনো ছুটি আছে? কথা জোরে বলেন, আছে? নাই। দেখেন রমাদান মাস শেষ, আবার শুরু হয়েছে শাওয়াল। এই শাওয়াল মাস তো হজের মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ, এটা কিসের মাস? হজের মাস। একের পর এক হজের মাসগুলো মানে হজে ইসলামের একটা রকম শেষ হয়েছে, সওমের রকম, আবার হজের রকম কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আবার কোরবানি আসবে, এভাবে আশুরা আসবে, একের পর এক। কাজে মুমিনের জীবনে কোনো কি নাই? ছুটি নাই। সে সর্বদা আমলের মধ্য দিয়ে তার জীবনকে অতিবাহিত করবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের সর্বশেষ আয়াত। ইয়াকিন অর্থাৎ মৃত্যু, আল মাউত, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করতে থাকো। পারা যাবে তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? বলেন একজন বলেন তো, হাদিস তো শুনছেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমল সে ধারাবাহিকভাবে করে, যদিও তার পরিমাণ কি হয়? কম হয়। কথাটা বোঝেন নাই? রমাদানে আপনি 20 ওয়াক্ত নফল নামাজ পড়ছেন, কিন্তু রমাদানের বাহিরে কি 20 ওয়াক্ত একবারে ছেড়ে দিতে হবে? আপনি 2 ওয়াক্ত পড়ে আর 20 ওয়াক্ত বলি 20 রাকাত পড়ছেন, কয় রাকাত? 20 রাকাত পড়ছে। রমাদানের বাহিরে কি আমি একবারে নফল নামাজ থেকে বের হয়ে যাব? কমপক্ষে আমি 2 রাকাত তো পড়তে পারি। বলেন এইজন্য সর্বদা যে আমল সে ধরে রাখবে, যদিও তার পরিমাণ কম হয়, 20, 100, 200 এরকম না, কিন্তু এই আমলটা সে ধারাবাহিকভাবে অল্প অল্প করে করতেছে, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কাজে রমাদানে আমরা ভরপুর আমল করেছি আলহামদুলিল্লাহ। অনেকে অনেক আমল করেছেন, রমাদানের বাহিরে
যেন আমাদের সমস্ত আমল ছুটে না যায়। আমরা কম হইলেও রমাদানের আমলগুলো আমরা বাকি 11টা মাস সব সময় আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা হলো রমাদানের পরবর্তী একটা আমল, যে আমরা রমাদানের আমলগুলো আমরা কম বেশি সকলে বাকি 11টা মাস ধরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 নম্বর হলো তাকওয়া। তাকওয়া ধরে রাখতে হবে। রমাদানের রোজা ফরজ করেছিলেন কেন? কথা বলেন কেন? আমরা যেন মুত্তাকি হতে পারি, আমাদের ভিতর যেন তাকওয়ার গুণ আসে, আমাদের ভিতর যেন আল্লাহর ভয় আসে। কি আসে? আল্লাহর ভয় আসে। তো রমাদানটা এই জন্য দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মোটামুটি হয়তো যারা চেষ্টা করেছেন অনেকে ভিতরে তাকওয়ার গুণ আসছে, আল্লাহর ভয় আসছে, অনেকে মুত্তাকি হয়েছেন, অনেকে হয় নাই। আমি তো আশা করি সকলের ভিতরে তাকওয়ার গুণ আসছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসাবে গ্রহণ করেছেন। এই আশা আল্লাহর কাছ থেকে করা যায় না? যায়। আচ্ছা, এটা কি রমাদানের বাহিরে এখন আর আমাদের তাকওয়া লাগবে না, আমাদের মুত্তাকি হয়ে থাকা লাগবে না, শুধু রমাদানে মুত্তাকি হইলেই চলবে, রমাদানের বাহিরে আর তাকওয়ার গুণ অর্জন করা লাগবে না? বিষয়টা এরকম। দেখেন ভাই, আমি আপনাদেরকে একটু বলি, রমাদানে আমরা সারা দিন না খেয়ে থেকেছি, পানাহার থেকে বিরত থেকেছি। কার ভয়ে? বলেন, জোরে বলেন। এই খাওয়া যাবে না, এই আদেশটা কার ছিল? আল্লাহর ছিল। তো আল্লাহর আদেশ, যে আল্লাহ বলছেন খাওয়া যাবে না, খেতে পারবে না সন্ধ্যা রাত পর্যন্ত, আল্লাহর আদেশ মেনে আমরা না খেয়ে থেকেছি। আল্লাহ তোমার আদেশ আমরা ভঙ্গ করি নাই, তোমার আদেশ আমরা মেনেছি, আমি খাই নাই, কারণ এটা তোমার আদেশ, তোমার আদেশ মেনে আমি খাই নাই, তুমি দেখবে এই ভয় আমি খাই নাই। এইটা হলো তাকওয়া, এইটা হলো তাকওয়া। এই যে আল্লাহর ভয়, আল্লাহর আদেশ, এটা আল্লাহ রাব্বুল আলামিন একদিন দিন নাই, কয়দিন দিয়েছেন? 30টা দিন দিয়েছেন। কয়টা? 30 দিন দিয়েছেন। যে 30 দিন প্রত্যেক দিন বান্দার ভিতরে চেতনা আসবে, আল্লাহর ভয় খাচ্ছি না, আল্লাহর আদেশ মেনে আমি দিনের বেলা কোনো কিছু গ্রহণ করতেছি না। কোন ব্যক্তি যদি প্রত্যেকটা দিন এটা ভেবে ভেবে 30টা দিন কাটায়, বলেন 30 দিনে তার ভিতরে বাস্তবে আল্লাহর যে ভয়, এই ভয় আসবে না? বলেন আসবে। এটার নামই হবে, এটাই হলো রমাদানের রোজার মাধ্যমে তাকওয়ার গুণ আমাদের ভিতরে, আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়টা আমাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া। কাজী কম বেশি সবার ভিতরে আসছে। আমি আপনাদেরকে শুধুমাত্র বলবো, যে ভয়ে আমরা পানাহার ত্যাগ করেছিলাম, যে ভয়, কার ভয়ে? যার আদেশ মেনে আমরা পানাহার ত্যাগ করেছিলাম, কার আদেশ মেনে? সেই আল্লাহর আদেশ মেনে বাকি 11টা মাস যেটা সব সময় হারাম, ওই সমস্ত কাজ থেকেও আমি বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। কাজী আমার সামনে যদি এমন কোন নারী আসে যে নারীকে দেখা আমার জন্য জায়েজ নাই, আমি তার দিকে আমার চোখকে বুলাবো না, তার দিকে আমি তাকাবো না। এই যে তাকাবো না, এটা কেন? আল্লাহর ভয়ে, আল্লাহ নিষেধ করেছেন সেই জন্য। এটাই তাকওয়া, এটাই রমাদানের শিক্ষা। পারা যাবে ইনশাআল্লাহ। আমার সামনে এসেছে অনেক কিছু, আমি মুখে গালি দেওয়ার সুযোগ আসছে, গীবত করার সুযোগ আসছে, শিকায়ত করার সুযোগ আসছে, মুখ দিয়ে মিথ্যা বলার সুযোগ আসছে। কথা বলেন, ঠিক এই মুহূর্তে আমাকে ভাবতে হবে, আমি যে মিথ্যা কথা বলবো, আমি যে গীবত করব, এখানে আল্লাহর কোনো দিক নির্দেশনা আছে কিনা ইসলামের? হ্যাঁ আছে। কি আছে? এটা করা যাবে না, এটা আল্লাহর আদেশ। আমি যদি করি, কেউ দেখবে না, কে দেখবে? এটাই রমাদানের শিক্ষা। কাজী আল্লাহর ভয়ে এবং রমাদানে আমি যেটা আমার জন্য হালাল ছিল সেটা আমি পরিত্যাগ করেছি, পানাহার। কাজী রমাদান পরবর্তীতে আমি সমস্ত হারাম কাজ, যেটা আরো বেশি গুনাহের কাজ, আল্লাহ আরো বেশি নিষিদ্ধ করেছেন, সেটা থেকেও সেই আল্লাহর ভয়ে, সে আল্লাহর আদেশ মেনে আমি বিরত থাকবো। এটাই হলো তাকওয়া। পারা যাবে? বলেন প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ। আমি আমার কান দিয়ে আল্লাহর নিষেধকৃত কোনো বস্তু আমি আমার কান দিয়ে শুনবো না, আমার হাত দিয়ে ধরবো না, আমার হাত দিয়ে আমি লিখবো না, আমি মিথ্যা সাক্ষী লিখবো না, আমি এক সিগনেচার দিয়ে আমি কোটি কোটি টাকা, শত শত টাকা আমি হাতিয়ে নিব না ইনশাআল্লাহ। বলেন এটাই হলো তাকওয়া। এই তাকওয়ার গুণটা শুধু রমাদান কেন্দ্রিক না, রমাদানের বাহিরে 11টা মাসেও এভাবে আমাদেরকে চলতে হবে। এটা হলো গুনাহ থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়া। পারা যাবে ইনশাআল্লাহ। সব ধরনের গুনাহ থেকে আমি বিরত থাকবো, আল্লাহ যা বলেছেন সেটা আমি মানবো, আল্লাহ যা আদেশ করেছেন সেটা থেকে আমি বিরত, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আমি বিরত থাকবো ইনশাআল্লাহ। এটার নামই হলো তাকওয়া। আল্লাহর যত আদেশ আছে সেটা আমি মানবো। আমি যার কাছ থেকে শুনি, খতিবের মুখ থেকে শুনি, ইমামের মুখ থেকে শুনি, আলেমের মুখ থেকে শুনি, যদি সেটা ভালো হয় আমি মানবো, আল্লাহর আদেশ আমি মানবো। আল্লাহর নিষেধ যেটা, আমি জানি কোনটা নিষেধ কোনটা খারাপ, এটা মোটামুটি ভাবে সকলের জানা আছে, কোনটা গুনাহের কাজ, সবগুলো থেকে বিরত থাকবো। যদি থাকতে পারি তাহলে বোঝা যাবে আমার ভিতরে রমাদানে তাকওয়ার গুণ এসেছে, আমি মুত্তাকি হতে পেরেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যাদের ভিতরে তাকওয়ার গুণ আছে, যারা মুত্তাকি হয়েছেন, তাদের আমলই কবুল করবেন।
যদি আমরা এই গুণ নিয়ে চলতে পারি, বাকি 11টা মাস আমি কম বেশি যা আমল করব, যদি তারপর গুণ নিয়ে করতে পারি, সমস্ত আমল আল্লাহ আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? এটা তো 2 নম্বর আমল রমাদান পরবর্তী। 3 নম্বর আমল হলো রমাদান পরবর্তী, যে আমাদের রমাদানে আমরা কম বেশি যে আমলগুলো করেছি, এই আমলগুলো যেন নষ্ট না হয়। কথা বলেন, এই আমলগুলো যেন কি না হয়, নষ্ট না হয়ে যায়। আমি কম বেশি, আমরা সকলেই কম বেশি অনেক ইবাদত বন্দেগী করছি, এই আমলগুলোকে রমাদান বাহিরে নষ্ট করে দেব? এত কষ্ট করে আমি রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়েছি, আমি তারাবির নামাজে অংশগ্রহণ করছি, কোরআন তেলাওয়াত করেছি, দান সদকা করেছি, সব আমলগুলোকে আমি বরবাদ করে দেব রমাদানের বাহিরে? না, এটা হতে পারে না। একজন মুমিনের গুণ এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। একজন মহিলার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একজন মহিলা সারা দিন রাত বসে সে একটি রশি পাকিয়েছে, সুতা আস্তে একটার সাথে একটা সুতা লাগিয়ে শক্ত করে রশি বেঁধেছে। কথাটা বলছেন, সুতা একটা সুতা দুইটা মিলিয়ে শক্ত করে একটা রশি বানিয়েছে। বানানোর পরে নাকাদাত আনকাসা, এরপরে সেটাকে ছিঁড়ে ফেলছে। তাহলে এই কয়েকদিন বসে যে কষ্ট করে সে রশিটা বানালো, এর কোনো দাম থাকলো? বলেন, এর কোনো মূল্য থাকলো? সে ছিঁড়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এরকম হইও না, অর্থাৎ আমল করার পরে তোমাদের আমলকে নষ্ট করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে মুমিনরা আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা যে আমলগুলো করেছো এগুলো তোমরা বরবাদ করে দিও না। কাজে রমাদানের আমল আমরা বরবাদ করতে চাই না, দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি কি কাজ করলে আমল বরবাদ হয়? 1 নম্বর, কুফর করলে, আল্লাহর কোনো আদেশ নিষেধ অস্বীকার করলে, কোরআনের কোনো আদেশ নিষেধ, সুন্নাতে রাসূলের কোনো আদেশ নিষেধ অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। কুফরি করলে তার আমল বরবাদ। শিরক করলে, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করলে তার আমল বাদ। বিদআত করলে আমল বাদ। বিদআত চেনেন তো, যেটা আল্লাহ রাসূল করে নাই, কুরআনে সালাসায় অর্থাৎ সাহাবা, তাবিঈন, তাবিঈনদের আমলে যেটা ছিল না, এরকম কোন জিনিস সওয়াবের নিয়তে করার নাম হলো বিদআত। এরকম কোন কিছু করলে তার নাম কি? বিদআত। এটা করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। গোপন গুনাহ, আরে আমাদের ভিতরে অনেক আছে, দেখতে তো খুব সুন্দর মনে হয়, আল্লামা তুদ্দাহার বিশাল আলেম, বিশাল বুজুর্গ, অনেক আমল করে দেখতে মনে হয়, কিন্তু যখন একাকিত্ব হয়, নির্জনে যায়, তখনই আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। এরকম লোক নাই সমাজে? বলেন আছে না নাই? গোপন গুনাহ, গোপনীয় গুনাহ, যে গুনাহ মোবাইলের দ্বারা সবচেয়ে বেশি হয়, গোপন গুনার মাধ্যমে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, হাদিসটা শোনানোর মতো সময় এখন নাই। এটা একটা। আরেকটা হলো পিতামাতার অবাধ্য হওয়া। যারা সন্তান পিতামাতার জীবিত আছে, খুব সাবধান। পিতামাতার অবাধ্য হওয়া মানে অতীতের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? সমস্ত আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এটা একটা। আরেকটা হলো যে কোন মুমিনকে, নিরপরাধ কোন মুমিনকে হত্যা করা। 5 টাকা 2 টাকার বিনিময়ে হত্যা করে দেয় এখন। কথা বলে আছে না নাই? নিরপরাধ মুমিনকে হত্যা করা, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সর্বশেষ হলো রিয়া আর সুমআ, অর্থাৎ মানুষ দেখানো ইবাদত আর সুনাম সুখ্যাতির জন্য কোনো কাজ করা, ইবাদত বন্দেগী করা, এটা করলেও তার আমল কি হবে না? কবুল হবে না, তার আমল বরবাদ। কাজে রমাদান পরবর্তী এই কাজগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? এভাবে আমরা এই কাজগুলো করে আমরা রমাদানের আমলকে নষ্ট করতে দিব না। এটা হলো রমাদান পরবর্তী একটা কাজ। রমাদান পরবর্তী আরেকটা কাজ হলো আমরা রমাদানে কম বেশি সকলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যত্ন সহকারে আদায় করার চেষ্টা করছি। আমি এটা লক্ষ্য করছি, করেন নাই? বলেন, আর আওয়াজ করেন না কা? সকলেই আসছেন। যখন আযান হয়ে গেছে, মসজিদে যদি কেউ নামাজের 1 মিনিট আগে আসছে, তাহলে সে সামনে আসতে পারতো না, মসজিদ ফুল ছিল। এরকম ছিল না? ছিল না? কাজে প্রতিজ্ঞা করেন রমাদানে যেরকম আমি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে। কেন? রমাদানের ফজিলত বেশি। রমাদানের বাহিরে কি নামাজ নাই? নাকি নামাজ থেকে আমাকে সরিয়েছে? বলেন, হ্যাঁ, রমাদানে বেশি সওয়াব ছিল, কিন্তু এই ফরজ ইবাদত এখন আছে না নাই? কাজে নামাজ 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব ঠিকমতো সময় এবং জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন, as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। এটা একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআ আফদালু মিন সালাতিল ফজরি বি27 দারাজা। একাকী নামাজ আদায় করার তুলনায় জামাতে নামাজ আদায় করার সওয়াব 27 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন না? কাজে আমি একাকী নামাজ আদায় করব না, আমি জামাতের সাথে, ফজর হোক যে ওয়াক্ত হোক না কেন, আমি প্রত্যেক নামাজ, ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সাথে তাকবীর পূজার সাথে আদায় করব। এই প্রতিজ্ঞা আজকে আমি এই মসজিদ থেকে করে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এটা হলো রমাদানের একটা আমল।
রমাদানের একটা আমল ছিল কোরআন তেলাওয়াত করা। কি বলেন? কোরআন তেলাওয়াত। রমাদানের মাসে কোরআনের মাস, কোরআন কম বেশি সকলে তেলাওয়াত করছি, শুনছি। এখন বাস বন্ধ, আবার 11 মাস পরে রমাদান আসবে, তখন ধরবো। ঠিক না? কথা বলেন, এটা করবো? কারণ রমাদানে যে কোরআন তেলাওয়াতের চর্চা আমাদের ছিল, এটা আমি কম বেশি যতটুকু পারি প্রত্যেক দিন একটা আমল বানাই। অনেক সূরা আছে না নিজের মুখস্থ? কথা বলেন, নিজের মুখস্থ অনেক সূরা আছে না? আপনি হাঁটতে সাথে এই সূরাগুলো পড়েন, ফজরের পরে সূরা ইয়াসিন পড়েন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েন, ইশারের পরে সূরা মুলক পড়েন। এই আমলগুলো করলেও, এই দৈনিক যদি আমল করে, এগুলো কি কোরআন তেলাওয়াত না? আহা, বলেন কোরআন তেলাওয়াত না? আচ্ছা, আপনার 10টা সূরা মুখস্থ আছে, আপনি মুখস্থ দোকানে বসে আছেন, আপনি হাঁটতেছেন, মুখস্থ এই সূরাগুলো তেলাওয়াত করা যায় না? আপনি তেলাওয়াতের নিয়তে একটা সূরাই মুখস্থ আছে, তেলাওয়াতের নিয়তে আপনি এই সূরাটা পড়েন, তাহলে দৈনিক আমাদের জন্য কম বেশি অল্প হইলেও, যেমন সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, কুতিয়ায়ুল কাফিরুন। আর আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর, এটা একবার রাতে কোন ব্যক্তি যদি পড়ে তাহলে 1000 আয়াত তেলাওয়াত করার মতো সওয়াব হয়। সূরা জিলজাল কোন ব্যক্তি যদি পড়ে তাহলে পুরো কোরআনের অর্ধেক তেলাওয়াত করার সওয়াব পায়। এরকম অনেক সূরা আছে ফজিলতপূর্ণ, এই সূরাগুলো আমি মুখস্থ করে নিই, আমি হাঁটতে চলতে যে কোনো সময় আমি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারি। অর্থাৎ এক কথায় বুঝাচ্ছি যে রমাদানের কোরআন তেলাওয়াত যেন বাকি 11টা মাস বন্ধ না হয়, যে কম বেশি যেন আমাদের চালু থাকে। যাদের সহি নাই তারা আমরা সহি করার চেষ্টা করব। কথা বলেন ইনশাআল্লাহ। এই আমলটা রমাদানে ছিল, রমাদানের পরবর্তী আমরা এই আমলটা ধরে রাখবো। আরেকটা আমল হলো রমাদানে আমরা কম বেশি দান সদকা করছি, করি নাই? বলেন, যাকাত দিবেন, ফিতরা দিবেন, এটা ভিন্ন। এছাড়াও কম বেশি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানায় বিভিন্ন জায়গায় রোজাদার বান্দাদেরকে ইফতার করিয়েছেন, দান করেছেন, অসহায়কে দিয়েছেন। এরকম কম বেশি মসজিদ, মাদ্রাসা বিভিন্ন ভাবে আপনারা প্রত্যেকেই, অনেকে না সবাই কম বেশি দান সদকা করছেন। রমাদানের বাহিরে কোনো দান সদকার সওয়াব নাই। কথা বলেন, আছে না নাই? কাজে এটা কি বন্ধ হয়ে যাবে? না, এটা বন্ধ হবে না ইনশাআল্লাহ। কম বেশি দৈনিক কম হইলে 1 টাকা হইলো আমি হয়তো মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় অসহায়কে আমি 1 টাকা হইলো দৈনিক, কম হোক 1 টাকা হোক, আমি এই ধারাবাহিকতা আমি ধরে রাখবো ইনশাআল্লাহ। যখনই সুযোগ আসবে অসহায়দের পাশে দাঁড়াবো, মসজিদের প্রয়োজন, মাদ্রাসার প্রয়োজন, দ্বীনের প্রয়োজন, তখনই আমি সাড়া দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই দান সদকার আমলটা ধরে রাখা। 7 নম্বর আমল হলো রমাদান পরবর্তী নফল ইবাদত বন্দেগী। সকলে করেছেন, আপনারা নফল নামাজ পড়ছেন, অনেক নফল নামাজ পড়ছেন। যেমন তাহাজ্জুদ নামাজ অনেক আছে, একদিনও ছাড়েন নাই। ইশরাকের নামাজ পড়ছেন, চাশতের নামাজ পড়ছেন, আগে পরে সুন্নত তো আছে, এগুলো তো পড়ছেন, সাথে সাথে আগে পরে যে নফল আছে সেগুলোও পড়ছেন, পড়েন নাই? বলেন। আর মাগরিবের পরেও কিছু নামাজ পড়ে গেছেন, বাসায় যেয়ে পড়েছেন। এশারের পরে, তাহাজ্জুদের পরেও তারাবির নামাজ পড়ছেন, এটাও নফল নামাজ। তারাবির পরেও কম বেশি কিছু নফল নামাজ পড়েছেন। এই নফলগুলো রমাদানের পরে নাই। কথা বলেন, মানে ই তো নাই, ধরেন তারাবি তো নাই, আর বাকিগুলো নাই। কাজে প্রতিজ্ঞা করেন, আমি মাগরিবের পরে 2-4 রাকাত আমি নামাজ এখানে পড়ি, মসজিদে পড়ি বা বাসায় পড়বো। আমি ইশরাকের নামাজ পড়বো, চাশতের নামাজ পড়বো ইনশাআল্লাহ। তারপরে তাহাজ্জুদ নামাজও আমি ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যথাসাধ্য আমি পড়ার কি করবো? চেষ্টা করবো। এছাড়া বাকি যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজগুলো আমি পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ। রোজা, নফল রোজা রমাদানে তো ফরজ ছিল, বাকি সারা মাসে কিছু নফল রোজা আছে না নাই? এগুলো করবেন তো ইনশাআল্লাহ। এই আমলগুলো করা মানে হলো রমাদানের আমল আমার কবুল হয়েছে, এটা একটা প্রমাণ, আমি ধরে রাখবো। যেমন নফল রোজার মধ্যে শাওয়ালের 6 রোজা রাখছেন, রাখতেছেন আলহামদুলিল্লাহ। সকলে রাখবেন তো ইনশাআল্লাহ। রমাদানের 30 রোজা রাখার কারণে 300 দিনের রোজার সওয়াব হয়ে গেছে। আর এই 6টা রাখবেন, এই 6টা প্রত্যেকটা 10টা হলে 60 দিনে, তাহলে 360 দিন। এক বছরে কত দিন? 65 দিন। আরবিতে 55 থেকে 56 দিন। তাহলে আমি যদি রমাদানের রোজার সাথে 6টা রোজা রাখতে পারি, পুরা বছর রোজা রাখার নেকি আমাদের আমলনামে চলে আসবে। ছাড়বো না, কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। আজকে 7 তারিখ শাওয়ালের, আর বাকি ধরেন 29 দিন ধরে রোজা রাখবেন, আর বাকি ধরেন 20 দিন। 20 দিনের মধ্যে আমি 6টা রোজা রাখতে পারবো না? আপনি আগে পরে, আজকে 2টা, আজকে 3টা, এই সপ্তাহে 3টা, এই সপ্তাহে 3টা, এর পরের সপ্তাহে 3টা, বা আজকে একটা রাখলাম, কালকে গ্যাপ দিয়ে আরেকটা রাখলাম। এই 20 দিনের মধ্যে রাখলেই হবে। 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ। কাজা রোজার সাথে মিলিয়ে 6 রোজা রাখতে পারবেন না, এটা মনে রাখতে হবে। 6 রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। সাথে সাথে সাপ্তাহিক 2টা রোজা আছে, সোমবার, বলেন বৃহস্পতিবার। এটা আমরা সারা বছর ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাসিক 3টা রোজা আছে, কিসের? চন্দ্র মাসের 13, 14, 15 ইনশাআল্লাহ। এই রোজাগুলো যদি রাখতে পারেন 3টা, পুরা মাস রোজা রাখার নেকি পাওয়া যাবে।
কেউ যদি 12 মাস রাখতে পারে তাহলে সারা একটা শাওয়ালের রোজা, রমজানের রোজা যদি রাখে তাহলে 1 বছরের রোজা। আবার কেউ যদি এই চন্দ্র মাসের 13, 14, 15 রাখে তাহলে আরো 1 বছর রোজা রাখার নেকি তার আমলনামায় চলে আসবে। এইভাবে কিন্তু আমরা ধরে রাখবো। আর সিজনারি রোজা আসবে, তার যেমন জিলহজ মাসের শুরু দিকটা রোজা আছে, তারপরে আশুরার রোজা আছে, শাবানের রোজা আছে, এই সমস্ত রোজার ক্ষেত্র আসবে, আমরা রোজাগুলো রাখবো, এগুলো আমরা ধরে রাখবো। আর হলো জিকির আজকার, বিশেষ করে জিকির আজকার আমরা কম বেশি করেছি, দোয়া, এগুলো আমরা সারা মাস আমরা ধরে রাখার চেষ্টা করব। সর্বশেষ হলো দোয়া। কি বলেন, আল্লাহর কাছে ভরপুর দোয়া আমরা করেছি রমাদান মাসে। রমাদানের বাহিরে আল্লাহ নাই, আল্লাহ শেষ। কথা বলেন, আছে না নাই? আল্লাহ যেরকম ছিলেন সেরকমই আছেন। কাজী আমরা আল্লাহর কাছে রমাদানে যেরকম চেয়েছি, রমাদানের বাহিরেও আমার প্রয়োজনগুলো আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে না নাই? এই আমলগুলো আমরা রমাদান পরবর্তী বাকি 11টা মাস আমরা সকলে, আমি সহ, আল্লাহ যেন আমাদের সকলকে বাকি 11টা মাস রমাদানের মতো কাটানোর তৌফিক দান করেন। সর্বশেষে আমি কথা বলি, আরেকটা আলোচনা আছে, একটা আমি কথা বলি। দেখেন, রমাদানে যে ব্যক্তি ঠিকঠাক মতো রোজা রেখেছে, আমল করেছে, তার ঈদটা কি পরিমাণ আনন্দময় হয়েছে বলেন তো? যারা ছিলেন তারা বলেন, তাদের ঈদের দিন, ঈদের 4টা আসলে তার ভিতরে যে তৃপ্তিটা, যে রমাদানে ঠিকঠাক মতো আমল টামল করে নাই, তার তৃপ্তি আর এই ব্যক্তির তৃপ্তি 1 না 2? আরে বলেন, এই অনুভব আপনারা করেন নাই? হ্যাঁ। তাহলে একটা রোজা রাখার পরে, আমল করার পরে ওই ব্যক্তির কাছে ঈদের দিনটা যেরকম আনন্দদায়ক, কোন ব্যক্তি যদি রমাদানের মতো তার আমলগুলো সারা জীবন ধরে রাখে, তাহলে সারা জীবনের পরেও তার একটা দিন আসে, মৃত্যুর দিন। ঠিক ঈদের দিন যেরকম সে আনন্দিত, তার কাছে ভালো লাগে, কারণ এটা পুরস্কারের দিন। কোন ব্যক্তি যদি রমাদানের আমলগুলো বা বাকি জীবনটা সে রমাদানের মতো কাটানোর চেষ্টা করে, তার মৃত্যুটা ঠিক ওই ঈদের দিনের আনন্দের চেয়ে 1000 গুণ বেশি হবে। কাজে আমরা সারা জীবন আমাদের হায়াতটাকে মৃত্যুর আগ পর্যন্ত রমাদানের মতো কাটাতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। যেহেতু আমাদের মাদ্রাসার ভর্তিটা হয় হলো এই 2টা সিজনে হয়, এর মধ্যে সবচেয়ে বড় সিজন হলো শাওয়াল মাসে। অর্থাৎ কি মাস চলতেছে? রমাদানের পরে মাদ্রাসা ভর্তি কার্যক্রম শুরু হয়। এজন্য আজকে সংক্ষেপে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসটা জানেন না আপনারা? অর্থ কি বলেন? ইলম শিক্ষা করা, অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপরে মুস্তাহাব, সুন্নাত। বলেন কি? এই ফরজ। নামাজ যেরকম ফরজ সেরকম ফরজ, নাকি ফরজের আরেকটা স্তর আছে? বলেন বলেন, কথা বলতে হবে। নামাজ যেরকম ফরজে আইন, ইলম অর্জন করা ফরজে, হ্যাঁ, কোন ইলম? ফরজে আইন পরিমাণ ইলম। যে পরিমাণ ইলম অর্জন না করলে আমি দুনিয়া চলতে পারবো না। যেমন হালাল হারাম জানা, পাক পবিত্র জানা, নামাজ জানা, ঈমান জানা, কালিমা জানা, এগুলো কি প্রত্যেকের জন্য লাগে না? বলেন লাগে না? লাগে না? নামাজ রোজা সম্পর্কে আর কিছু ইলম আছে, সেগুলো ফরজ। যেমন আপনি ব্যবসা করবেন, তখন ব্যবসা সংক্রান্ত। আপনি হজে যাবেন, হজে যাওয়ার আগে লাগবে না, যখন হজে যাবেন তখন হজের মাসালা। আপনার উপর যাকাত ফরজ হলে যাকাতের মাসালা, তখন ভিন্ন। কিন্তু কিছু আছে প্রত্যেক দিন লাগে আমার হালাল হারাম জানা, পবিত্রতা জানা, পাক পবিত্র জানা, ওযু গোসল জানা, নামাজ জানা, ঈমান জানা, এগুলো লাগে না? লাগে না? এগুলো প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজে আইন। যদি না জানেন, কাল কিয়ামতের ময়দানে নামাজ না পড়লে, নামাজ ফেলে দেওয়ার কারণে যেরকম আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ফরজ আইন পরিমাণে ইলম অর্জন না করলে প্রত্যেকে, আমি আপনি সকলকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথাটা বুঝেছেন? এই ইলম কি জাগতিক ইলম, নাকি আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী এসেছে সেই ইলম? বলেন, দ্বীনি ইলম। কি ইলম? দ্বীনি ইলম। এটা শিক্ষা করতে হবে। কাজে মনে করবেন যে আমাদের তো বয়স হয়েছে, আমরা কিভাবে ফরজে আইন পরিমাণ ইলম শিখতে বছরকে বছর লাগে না। একজন আলেমের সোহবতে যদি আপনি 5-6টি মাস থাকেন, ফরজে আইন পরিমাণ ইলম শেখা যায়। কাজে যদি এরকম কোন কোর্স, এরকম কোন সিস্টেম আপনাদের মসজিদে করা হয়, আপনারা অংশগ্রহণ করবেন? এই ফরজ আদায় করার জন্য করবেন তো ইনশাআল্লাহ? যার যার সময় অনুযায়ী, যখন যার সময় হবে তখন সে এই ফরজে আইন পরিমাণে ইলম অর্জন করার কি করবেন? চেষ্টা করবেন। নাহলে ধরা পেতে হবে আল্লাহর কাছে। এইটা একটা গেল। 2 নম্বর হলো আরেকটা ইলম আছে ফরজে কিফায়া, এর চেয়ে বেশি পরিমাণে ইলম, যেমন আলেম হওয়া, হাফিজে কোরআন হওয়া, কোরআন সহি করা, এটা ফরজে আইন পরিমাণ ইলমের অন্তর্ভুক্ত। কোরআন সহি করা, নামাজ পড়ার জন্য সকলে লাগবে না? লাগবে না? এটা তো শিখবেন। বাকি হাফেজ হওয়া এটা জরুরি না। ঠিক আছে? তারপরে আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, অনেক বড় আলেম হওয়া, এইটা তো ফরজে কিফায়া। অর্থাৎ কিছু লোক
যদি অর্জন করে এক এলাকার, যাদের দ্বারা সকলে তাদের থেকে নিয়ে ওইগুলো শিখতে পারবে, তাহলে এটা সকলের পক্ষ থেকে কি হয়ে যায়, আদায় হয়ে যে জানাজার নামাজ। পুরো এক এলাকায় একজন মারা গেলে সকলের অংশগ্রহণ করা জরুরি না, কিছু করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কাজে এই পরিমাণ ইলম, যদিও আমাদের এই বয়স এখন নাই, কিন্তু আমাদের সন্তান সন্ততি নাতি পতি যারা আছে ছেলে মেয়ে, তাদেরকে আমরা এই ইলমটা অর্জন করার জন্য সুযোগ করে দিতে পারি না বলেন? এক নম্বর তো কথা, তাদেরকে ফরজে আইন পরিমাণ ইলম দিয়ে তারপর আপনি স্কুলে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফরজে আইন পরিমাণ ইলম অর্জন না করিয়ে, তাদেরকে না শিখিয়ে যদি আপনি স্কুল কলেজে দেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কাঠগড়ায় আপনাকে দাঁড়া করাবে এবং জবাব নিয়ে ছাড়বে। আল্লাহ, এই যে আমার পিতা, আমি তো ছোট ছিলাম, আমি জানি না, কিন্তু আমাকে সে ফরজে আইন পরিমাণ ইলম দেয় নাই, কোরআনে আছে বলবে, আল্লাহ ধরেন। তখন এই ছেলে নিচের মাটিতে ফ্লোরে রেখে উপর দিয়ে পা দিয়ে পাড়িয়ে মারিয়ে তারপরে সে যাবে, বলবে আল্লাহ ওকে দ্বিগুণ শাস্তি দিয়ে ওকে জাহান্নামে নিয়ে যান। ছেলে পিতা সম্পর্কে বলবে। কাজে আমি আপনি এই সম্মুখীন হইতে চাই না, বলেন ঠিক তো ইনশাআল্লাহ? এই জন্য আপনি আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় বিজ্ঞানী বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে প্রথম কাজ কি, আপনাকে ফরজে আইন পরিমাণ তাকে ইলম কোরআন সহি করাবেন, আর হালাল হারাম পাক পবিত্র ঈমান কালাম মোটামুটি যেগুলো লাগে সেগুলো তাকে শিক্ষা দিয়ে তারপরে আপনি পড়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দাবি হলো, আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে চেষ্টা করব যেন কোরআনের হাফেজ হয়, আলেম হয়। এই সন্তানের পিছনে যেন আমি নামাজ পড়তে পারি, তারাবির তিলাওয়াতটা যেন শুনতে পারি, আমি ইন্তেকাল করবে যেন এই ছেলে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে, আমার আত্মীয় স্বজনের জানাজার নামাজটা পড়াইতে পারে। এই জন্য আমি আমার সন্তানকে সবচেয়ে নিরাপদ হলো বর্তমান সময় যে কোরআন, যে কোনো জাগতিক শিক্ষা না দিয়ে সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করা। এই জন্য নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? শোনেন কি উপকার হবে, সংক্ষেপে আমি কয়েকটা উপকার আমি বলে শেষ করি 2-3 মিনিটে। যদি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, তাদেরকে দ্বীনের শিক্ষা দেন, এক নম্বর উপকার হবে, এই সন্তান কোনোদিন পিতামাতার অবাধ্য হবে না। বলেন মিথ্যা বলছি না সত্য বলছি? কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নিবে না, লাঠি দিয়ে বাসা থেকে বের করে দিবে না, না খেয়ে রাখবে না, পিস্তল ধরবে না, ছুরি ধরবে না, আঘাত করবে না। বলেন এটা ঠিক না বেঠিক? কয়েকজন আলেমকে দেখছেন, হাফিজ কোরআনকে দেখছেন, তার পিতামাতার সাথে এরকম ব্যবহার করে। এখন তো অনলাইনের যুগ, দেখেন, হ্যাঁ দুইটা কুলাঙ্গার থাকতে পারে, তারা ঠিক মতো কোরআন হাদিসের সহি জ্ঞান তারা পায় নাই, কথা বলেন, কিন্তু বাস্তবে তারা এগুলা করে না, যেগুলো করে সব এই জাগতিক শিক্ষা তারা অর্জন করছে। কারণ এই সন্তানের সামনে থাকে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যার আনুগত্যের কথা বলছে সে কে? পিতামাতা। এই আয়াত একজন কোরআনের হাফেজ আলেমের সামনে আছে না নাই? এই ভয় আছে। ওয়ালা তাকুল লাহুমা উফ, পিতামাতাকে উফ শব্দ বলবে না, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এগুলো আছে, যার কারণে তারা কখনো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে না, অবাধ্য হবে না। এই জন্য আপনার সন্তানকে, ছেলেকে মেয়েকে এই শিক্ষায় শিক্ষিত করবেন। 2 নম্বর হলো আদর্শ নাগরিক হবে এই সন্তান। যদি দিন শিক্ষায় শিক্ষিত করে, সে দুর্নীতিবাজ হবে না, সে চাঁদাবাজি করবে না। বলেন কথা বলেন ঠিক না বেঠিক? যদি এই শিক্ষায় আমরা আমাদের সন্তানকে শিক্ষিত করতে পারি, সমাজ ভরে যায়, সমাজ থেকে সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে, সব অটোমেটিক দূর হয়ে যাবে। এই কথা কি বাস্তব না অবাস্তব? এটা বাস্তব, এটা আপনারা সকলেই জানেন, এর বেশি ব্যাখ্যা করার সময় নাই। 3 নম্বর উপকারিতা হলো দুনিয়ার সমস্ত আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলে না? যদি আমরা এই বাতাসকে টিকিয়ে রাখতে পারি, সন্তানকে দিতে পারি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন 2টা কারণে দুনিয়ায় আযাব গজব আসে নাই, এর কারণ বলছে সূরাতুল আনফালে, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এক নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকলে আযাব গজব আসে না। আল্লাহ রাসূল আছে নাই, তাহলে আযাব গজব আসার সূরত আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরেই বলতেছেন, যারা ইস্তিগফার করবে, যে সমাজের মানুষ বেশি ইস্তিগফার করে, ওই সমাজে আযাব গজব আসে না। বলেন তো, ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা সবচেয়ে বেশি চায় কারা? আরে কথা বলেন না, কোন জায়গা চায়? মাদ্রাসায় যারা পড়ে তারাই সবচেয়ে বেশি আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। কাজে যতদিন দ্বীনি শিক্ষাগুলো থাকবে, মাদ্রাসাগুলো থাকবে, ততদিন আল্লাহর আযাব গজব আসবে না। এটা কোরআন থেকে বললাম, এটা একটা ফায়দা। এই জন্য আমরা যদি আযাব গজব বন্ধ করতে চাই, তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে হবে এবং আমাদের সন্তানদেরকেও দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, এইটা একটা ফায়দা, দুনিয়ার ফায়দা এগুলো। দুনিয়ার আরেকটা ফায়দা হলো, যতদিন এই শিক্ষাগুলো থাকবে, এই সন্তানগুলো থাকবে, তালিবুল ইলম থাকবে, ততদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলেন।
কারণ হাদিসে আসছে লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় কিয়ামত সংঘটিত হবে না। আচ্ছা বলেন তো সবচেয়ে বেশি আল্লাহর নাম কারা নেয়? আপনারা কথা বলেন, আমি তো বুঝি না, বলেন যেটা সত্য সেটাই বলেন, কে নেয়, কারা নেয়? যারা হাফেজ কোরআন, যারা আলেম, প্রতি আয়াতে আয়াতে আল্লাহর নাম আছে না নাই? সারাক্ষণ তারা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল এই দুইটা নিয়ে তাদের কাজে এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, আর আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন পর্যন্ত থাকবে ততদিন কিয়ামত হবে না। কাজে দুনিয়া যদি ধরে রাখতে চান তাহলে মাদ্রাসা শিক্ষা ধরে রাখার প্রয়োজন আছে না নাই? আছে। এটা একটা। আরেকটা হলো রিজিক বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলে না, রিজিক কোনদিন বন্ধ হবে না। যতদিন পর্যন্ত মাদ্রাসা ধরে রাখবেন, এই শিক্ষাটাকে ধরে রাখবেন, সন্তানদেরকে মাদ্রাসা দিবেন। বলেন কিভাবে হুজুর? কারণ জানেন এই মাদ্রাসায় তালিবুল ইলম যারা, তাদের জন্য দুনিয়ার সমস্ত প্রাণী মাটির নিচে যেগুলো আছে, সমুদ্রের নিচে যেগুলো আছে, মাটির উপরে আছে, ফেরেশতা সহ সবাই তাদের জন্য সর্বদা দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। কেন দোয়া করে? পিপিলিকা পর্যন্ত দোয়া করে, মাছ পর্যন্ত দোয়া করে। কেন? কারণ তারা জানে যদি এই শিক্ষা না থাকে, এই ছাত্রগুলো না থাকে, এই কোরআনের হাফেজ যদি না থাকে, আলেম যদি না থাকে, তাহলে আল্লাহ দুনিয়াকে উঠাই নেবেন। আমাদের রিজিকের আর কিছু হবে না, আমরা আমাদের রিজিক পাবো না। যদি আমরা রিজিক পাই, আমরা ঠিক মতো থাকতে পারি, এই জন্য তারা যেন দুনিয়ায় থাকে, এই জন্য আল্লাহর কাছে কি চায়, কি করে? দোয়া করে সব সময়। আর হাদিসের মধ্যে একটা হাদিস আছে, সময়ও নাই, তারপর বলে একজন সাহাবী দুই ভাই, কয় ভাই? দুই ভাই। একজন সবসময় আল্লাহ রাসূলের দরবারে এই কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে, আর একজন রুজি রোজগার করে, ওই তার রিজিকের উপরে এই ভাই চলে। একদিন আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের দরবারে সহিহ হাদিস এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একা অনেক কষ্ট হয়, আমার ভাই সবসময় আপনার দরবারে পড়ে থাকে, যদি আমার সাথে একটু সহযোগিতা করে তাহলে উপকার হয়। আল্লাহ রাসূল বলেন, লাআল্লাকা তুরযাকু বিহি, এই যে আমার দরবার যে পড়ে থেকে কোরআন হাদিস শিখে, এর কারণেই তোমাকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে না, তুমি যে রিজিক পাচ্ছ, কিছু কামাই করতেছো, এটা কার কারণে? তোমার এই ভাইয়ের কারণে। রিজিক বন্ধ হবে না যতদিন এই শিক্ষা ধরে রাখবেন। আরেকটা উপকার হলো দুনিয়ার সমস্ত অজ্ঞতা দূর হয়ে যাবে। অজ্ঞতা আর দুনিয়া ছেড়ে নেবে না যতদিন পর্যন্ত এই শিক্ষা থাকে। এটা ব্যাখ্যা করতে পারলাম না, এখন সময় নাই যেহেতু। এটা হলো দুনিয়ার ফায়দা। আখিরাতের ফায়দা হলো যে ব্যক্তি এই শিক্ষা অর্জন করবে, হাসতে হাসতে ফেরেশতাদের সংবর্ধনায় সে দুনিয়া ত্যাগ করবে এবং সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। দুনিয়ার ফায়দা। হাদিস বলার এখন আর সময় নাই। কবর জগতে এই কোরআন তার সামনে, হাদিসের মধ্যে আসছে, পাখির আকৃতি হয়ে দুই ডানা দিয়ে তাকে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলে না, কবরে কোরআন আসবে, কোরআন আকৃতি ধারণ করে পাখি হয়ে ডানা মেলে ওই ব্যক্তিকে এভাবে ছায়া দিবে যেন আযাব গজব না আসতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, যদি আমি তোমার কালামের অংশ হয়ে থাকি তাহলে আমার সুপারিশ এই বান্দা সম্পর্কে কবুল করো। আর যদি আমি তোমার কোরআনের অংশ না হয়ে থাকি, বিশেষ করে হামিম আস-সাজদা সম্পর্কে আসছে, আলিফ লাম মিম আস-সাজদা সম্পর্কে আসছে, যদি আমি তোমার হামিম সাজদা, যদি আমি আলিফ লাম মিম আস-সাজদা এই সম্পর্কে, এই আয়াত কোরআন যদি আমি অংশ হয়ে থাকি তোমার কালামের, তাহলে এই ব্যক্তি সম্পর্কে আমার সুপারিশ কবুল করো। আর যদি না হয়ে থাকি তাহলে কোরআন থেকে আমাকে মুছে দাও। কি আজীব না? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবে এবং তার কারণে তার সমস্ত আযাব গজব থেকে কবরবাসীকে, এই কোরআন ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। হাশরের ময়দানে এই কোরআন সঙ্গী হিসাবে আপনার সাথে থাকবে। যখনই উঠবেন তখনই একজন মানুষের আকৃতি ধারণ করে কোরআন আপনার সামনে এসে বলবে, হাল তারিফুনি, আমাকে চিনো? আমি বলবো না, তোমাকে তো চিনি না, কারণ এটা মানুষের আকৃতি ধারণ করছে। বলবে, আমি আনা সাহিবুল কোরআন, আনা সাহিবুকা আল কোরআন, আমি তোমার সাথী কোরআন, আমি তোমাকে ব্যস্ত রাখতাম কোরআন তেলাওয়াতে, আমি আজকে তোমার সাথে আসি। তখন এই কোরআন তার ডান হাতে রাজত্ব দান করবে, বাম হাতে চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিবে। সুবহানাল্লাহ বলেন। আর কি করবে? তার মাথায় একটা মুকুট পরিয়ে দেওয়া হবে। আর এই যে সন্তান কোরআনের হাফেজ, তার পিতামাতাকে 2 জোড়া কাপড় পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, এই 2 জোড়া কাপড়ের মূল্য দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি মূল্য। সুবহানাল্লাহ বলেন। আর বিভিন্ন হাদিস আছে, পিতামাতাকে নূরের টুপি পরানো হবে, এগুলো তো জানেন। এইগুলো হাশরের ময়দানে, এবং এই কোরআন তাকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, সুপারিশ করবে। কোরআন শাফিউন মুশাফফাউন মাহিদুন মুসাদ্দাকুন, আল্লাহর সামনে তর্ক করবে এই কালাম এই ব্যক্তি সম্পর্কে এবং সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ গ্রহণ করে তাকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন।
এটা হলো কোরআনের ফায়দা। কাজে এই ফায়দাগুলো যেন আমি আপনি পাই, এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ বলেন। একটা ফরজা আইন পরিমাণ দেবো, সাথে সাথে কোরআনের হাফেজ বানাবো, বড় বড় আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ সকলের চেষ্টা করেন, যাদের তৌফিক আছে, যাদের সন্তানাদি নাই বড় হয়ে গেছে, আপনি চেষ্টা করেন আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের একজনের পড়ালেখার দায়িত্ব আমি নিব। যদি না থাকে মাদ্রাসা এসে খোঁজেন, কে অসহায় আছে, একজনের পড়ালেখার দায়িত্ব আমি নিব, তার বেতনটা আমি দিব, তার খাবারের টাকাটা আমি দেবো। আমি পারি না ইনশাআল্লাহ, তাহলে আপনিও একই ধরনের ফজিলাতের অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনারা জানেন আমাদের এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, আব্দুল হাকিম মডেল মাদ্রাসা, জানেন না? কথা বলেন। এখানে জানেন না? কথা বলেন না, আছে না নাই? এখানে কয়েকটা বিভাগ আছে। এক নম্বর নুরানি নাজেরা বিভাগ, নুরানি নাই আমাদের, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ। সাথে সাথে এই বছর কমিটির সিদ্ধান্তে কিতাব বিভাগের অর্থাৎ মাওলানা হওয়ার প্রথম জামাত তাইসির জামাত, এই জামাতটিও খোলা হবে, সিদ্ধান্ত হয়ে গেছে, ওস্তাদও রাখা হয়ে গেছে। কাজেই যদি কেউ ভর্তি করাইতে চান আমাদের এই প্রতিষ্ঠানে, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, সুনামের সাথে, কমিটির সহযোগিতায় সুনামের সাথেই চলছে। আমরা আপনাদের সন্তানের দায়িত্ব নিব ইনশাআল্লাহ। কাজেই এখন কিছু কোঠা আছে নাজেরা, হেফজ, নুরানি নাই, ভালো করে নুরানি নাই। নাজেরা বয়স একটু বেশি হতে হবে, অল্প বয়সী ছাত্র আমরা নেই না, একবার ছোট ছাত্র। নাজেরা আছে, হেফজুল কোরআনে কিছু নেওয়া যাবে। আর কিতাব বিভাগে এখন অনেক কোঠা আছে, যারা ইচ্ছুক দ্রুত আমাদের সাথে, আমার সাথে যোগাযোগ করবেন এবং ভর্তি করিয়ে ফেলবেন। আগামীকাল সকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। করবেন তো? এই দুইটা প্রতিষ্ঠানের পাশে আপনারা সর্বদা থাকবেন তো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা হলো আমাদের যাদের মেয়ে আছে, মেয়েদেরকে কোথায় পড়াবো? বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু ভালো প্রতিষ্ঠান পাওয়াটা খুব মুশকিল। আমার কাছে কয়েকটি প্রতিষ্ঠানের নাম আছে, এর মধ্যে একটা প্রতিষ্ঠান হলো অ্যারাবিক মডেল মাদ্রাসা, নাম শুনছেন? স্ট্রেস মেডিকেল ডেন্টালের পরে গিয়ে ওখানে দুইটা শাখা আছে, একটা বালক শাখাটা বালিকা শাখা। বালক শাখা আমি দীর্ঘ 5 বছর খিদমত করছি, আলহামদুলিল্লাহ, যোগ্য ওস্তাদ, ভালো পড়ালেখা করানো হয়। এখানে বালিকা শাখা আছে, সেখানেও খুব সুন্দর এবং দায়িত্ব নিয়ে তারা লেখাপড়া শেখায়। কাজে মেয়েদেরকে আপনারা যাদের কোরআনে হাফেজ বানান, তারপরে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, আলেম বানান, সেখানে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের মহব্বত নিয়ে দুনিয়া ত্যাগ করা, আলেম হয়, হাফেজ হয়, কোরআনের হাফেজ হয়, অথবা বাবা হয়, অথবা সহযোগী হয়, যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে